রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ, আমরা নির্বাচিত সেবক। আগামী নির্বাচনে আমাদেরকে আবারও জনগণের কাছে গিয়ে জবাবদিহিতা করে আবার নির্বাচনে ভোট চাইতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যখন ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচি শুরু করেছেন, যেই সম্মানিত নারীরা তার কাছ থেকে ফ্যামিলি কার্ড গ্রহণ করেছেন, ফ্যামিলি কার্ড গ্রহণ করার যে ক্যামেরাতে ছবি, সেই ছবিতে দেখা গিয়েছে ভোটের দাগ রয়ে গেছে যেই নারীর, সেই নারী নবনির্বাচিত প্রধানমন্ত্রীর কাছ থেকে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন। কৃষক কার্ড বন্টনের কর্মসূচি শুরু হয়েছে। ইমাম মুয়াজ্জিনদেরকে কার্ড বন্টন করার ভাতা দেওয়ার পলাতক প্রধানমন্ত্রী দিল্লির স্বেচ্ছা নির্বাচনের বন্দি রুম থেকে, কক্ষ থেকে জানালা খুলে যেন আপনাদেরকে দেখতে পায়। তার উপস্থিতিতে বাংলাদেশে বারুদের পরিস্থিতি তৈরি হয়, আর সে অনুপস্থিত থাকলেই দক্ষিণখান থানা এরকম একটা শান্তিপূর্ণ ঈদ সামগ্রী বিতরণের পরিবেশ তৈরি হয়। ক্ষমতা এবং জনগণের বিশ্বাসকে যারা ধারণ করতে পারে না, তাদের পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায়, পলাতক প্রধানমন্ত্রী এবং পতিত সরকারের যে অপমান, তা কিন্তু আমাদের সামনে একটি দৃষ্টান্ত। পরিচালনার দায়িত্ব আমাদের, সেবক হওয়ার জন্য নির্বাচিত হয়েছি আমরা, কিন্তু সেবা দিতে হবে সমস্ত জনগণের। আমরা প্রতিহিংসাকে ফেরত আনতে চাই না, আমরা কোনোভাবেই প্রতিশোধের মধ্যে যাব না, আমরা সমস্ত কিছুকে আইনের মধ্যে নিয়ে যাব। আবার একই সঙ্গে এটা খুব পরিষ্কার, আমরা কোনো অপরাধকে তামাদি হতে দেব না। 17 বছর আমাদের বক্তব্য ছিল আমরা কিভাবে ফেসিবাদকে উৎখাত করে একটি গণতান্ত্রিক শাসন কায়েম করব। তখন ছিল ফেসিবাদকে উৎখাত করার দায়িত্ব, এখন কিন্তু দায়িত্ব হচ্ছে জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য পাশে দাঁড়ানো এবং আমাদের নির্বাচনের প্রতিশ্রুতিকে বাস্তবায়ন